मियाँ उठे ना का फालतू स्पोर्ट्स बाइक कोई राजू भाई डेम पहाड़ एग्जैक्टली चेक पोस्ट रिलैक्स 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 ठीक है से रिलैक्से जाबो আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে এখন একবারে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়া কই রাজু ভাই ডেম পাহাড় এক্স্যাক্টলি আবার ট্যুর ভাই আমি তো ভাই একটু ব্যস্ত থাকবো বুঝেন না বিজনেসটা নিয়ে মাত্র স্টার্ট করতেছি প্ল্যানিং না এর সামনের মাসে একটা ফ্যামিলি ট্যুর আছে ভাই আমার এটা তো যাবো না এটা শ্রীমঙ্গলের দিকে যাবো আর ওটা আর কয়দিন পরে ভাই এই মাস সামনের মাসে গেলে বেটার ডাঙ্গর হাওরে সো অনেক দিন পরে যেহেতু দেশে রাইড করতেছি একটু নিজের মতো করে রাইড করতে চাচ্ছিলাম বাট বাইকটাও নতুন প্লাস আমি যাদের সাথে রাইড করতেছি তাদের সাথেও আমি এই প্রথম রাইড সো সব কিছু মেনটেন করেই রাইড করতে হচ্ছে থানচি 32 কিলোমিটার্স তহিদ ভাই সামনে যান সো অ্যাজ এ নুব বাইক হিসাবে মানে এই বাইকের সাথে তো আমি ইউজ টু না তারপরেও মোটামুটি ভালোই লাগতেছে আর বাদ বাকিটা একদম রাইড শেষ হওয়ার পরে বলবো যে এই বাইকের কেমন কি ফিল পাইলাম কেমন মাইলেজ পাইলাম তারপরে আরও আসল বিষয়ে খোলাসাভাবে কথা বলবো সো সবাই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখুন সো চলুন সামনের দিকে আগাই স্মুথলি রাইড করি আর পিচ্ছিটা যেন রাস্তায় কি রাখছি একটু দেখেন পিচ্ছিটা রাস্তায় জুতা রাখছে মনে হয় যারা আমরা এই যে বান্দরবন ডিম পাহাড় রাস্তাটায় রাইড করতে চাই আমার কাছে মনে হয় যে যদি আমরা আলীকদমের রুটটা দিয়ে আসি তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগে কারণ আপনার ডিম পাহাড় থেকে নামার টাইমে এই সাইডটায় রাস্তাগুলো বেশি ন্যারো এবং বেশি নিচু আর অবশ্যই নামার টাইমে এই জিনিসটা খেয়াল রাখবেন এই যে অনেক টাইমে নুড়ি পাথর থাকে কনক্রিট থাকে এই জায়গাগুলোতে স্পিড একদম স্লো করে নামাটা বেটার না চাঁদের গাড়ি আমার তো চোখ রাখা লাগে আপনার সামনে আপনি আবার কি উলট পালট দেখ খেলান কখন কি চেকপোস্ট এই তো পড়ছে ডিম পাহাড়ের কাছাকাছি হ্যাঁ এখন চেকপোস্টগুলোতে ডকুমেন্টস নেওয়ার পরে আরও ভালোভাবে বুঝে সুঝে দেয় কারণ কিছু কিছু ঝামেলা হচ্ছে এখন ওনাকে অপহরণ হচ্ছে যেগুলো খেয়াল রাখতে হয় যাই হোক হ্যাঁ আসি রিল্যাক্স ঠিক আছে রিল্যাক্সে যাবো আমরা এই যে এই মোড়টায় এই মোড়টা পার হইয়া এই যে জায়গাটায় বহা করে রাখছিলাম এর আগের মোড়টায় রাস্তার কাজ চলতেছে কারণ কি অনেকদিন বন্ধ ছিল না বৃষ্টি টিষ্টি হয়েছে কেউ দেখাশোনা করে নাই বুঝেন না এই ঢালটা থেকে নাইমাই যখন দেখছি ব্রেক হয় না তখন আর দিশা পিছা না আমি কইছি যে একটু বাইকেতে নামতে হইব বসো কয় কেন আমি ব্রেক ফেল হয়েছে আগে কোন আগে বেশি থাকে থ্রোটলের রেসপন্স কম না থ্রোটল রেসপন্স কম থাকে না ইকো মোডে থাকে না বাইক মিয়া উঠে না ফালতু স্পোর্টস বাইক উঠাইতেছি না আমরা যেমন উঠাইতেছি যাইবেন রাজু ভাই চলেন অবশেষে তিনদুর রোডে কিন্তু রোডটার অবস্থা ভালো না হয় একটু যাওয়া যেত
চলেন রাজু ভাই একটু টেস্ট লেই। আরে চলেন ভাই, আর আয়েন না এমন করেন কে, চলেন ছবি তুলমু তো। হ্যাঁ, তো আমাদের নেক্সট ব্রেক থাকবে হচ্ছে ডিম পাহাড়ে, কারণ এখান থেকে ডিম পাহাড়ে একটা ব্রেক দিব, জাস্ট পানি টানি খাবো, তারপরে আবার রওনা দিব। চলুন দেখা হচ্ছে ডিম পাহাড়ে একদম। যাক আলহামদুলিল্লাহ 1 2 3 4টা চেকপোস্ট পার করলাম। সো আগের মতো আর এখন বান্দরবন ডিম পাহাড় নাই, অনেক চেকপোস্ট। হ্যাঁ হ্যাঁ, ডান দিক দিয়া ডান দিক দিয়া ডান দিক দিয়া। আর রাস্তাঘাটে মোটামুটি এখন কাজ চলতেছে, অনেক জায়গায় ভাঙা। এখন আমরা নামতেছি ডিম পাহাড়ে, আর দাঁড়াই নাই, যেহেতু আজকে ঢাকা ব্যাক করার প্ল্যান, তাই রাস্তা অনেক বাকি আছে, এখনও প্রায় 400 কিলোমিটারের বেশি রাস্তা বাকি আছে, যার জন্য আমরা না দাঁড়াইলাম। 400 কিলোমিটার হবে তৈদ ভাই? 100 বান্দরবন থেকে 300 সামথিং, হ্যাঁ 400 হবে, এখনও 400 কিলোমিটারের মতো বাকি আছে। ঢাকা চিটাগাংয়ের হিসাব তো আলাদা, বান্দরবন থেকে চিটাগাংয়ের রোড পর্যন্ত গেলেই তো আমরা ঢাকা রোড ধরে ফেললাম। কি হয়েছে তৈদ ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইটাই বলতেছিলাম। ডিস্টেন্স তার কারণে হয় নাই, পাহাড়ের আপডালে আপনি গেছেন, এর জন্য নেটওয়ার্ক পায়নি। তো অবশেষে আমরা বলিপাড়ায় আসছি, আর এখান থেকে এখন আধা ঘন্টার মতো। হ্যাঁ কি কইছেন? আপনি তো যাইতেছেন না এখন, কমো কমো, এই যে কমো কমো। না না না, হ্যাঁ হ্যাঁ, কাগজের পরে কই যাবেন? কাগজ এখন খাওয়া দাওয়া করলাম, আর মাঝখানে একটু জুস খাইলাম। এখন লাগতেছে পেইন, কারণ হচ্ছে কি একদম সূর্যের তাপটা পুরো শরীরে লাগতেছে, বাট তারপরে প্লাস পয়েন্ট হচ্ছে আমরা ডাউন হিলে যাচ্ছি, বান্দরবন থেকে বের হয়েছি আমার উদ্দেশ্যে চলে গিয়ে তারপর ঢাকা যাব, এই হচ্ছে গিয়ে মেন প্ল্যান। সো অলরেডি ওই যে রাজু ভাই চলে গেছে ফর্ম জমা দিতে। এখানে খাইলাম জুস, এটা পরাজিতা গার্ডেন। বলিপাড়া থেকে বের হয়েছি, বাট এখানে একটু দাঁড়াবো আমি, কারণ অনেক পুরনো একটা স্মৃতি আছে, স্মৃতিচারণ করবো। যান যান, আপনারা আগান, আমি খালি একটা ছবি তুলবো। প্রায় 17-র দিকে এখানে একটা দোকানের পাশে আমরা ক্যাম্পিং করছিলাম। সো ওই দোকানটা এখন আছে কিনা দেখবো আগে। সো দোকানের মালিকটা খুব ভদ্র ছিল, আমাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছিল, খাবার দাবার থেকে শুরু করে সব। এখন আছে কিনা জানি না। বান্দরবন 60, চিম্বুক 34। রাজু ভাই, তেল যতটুকু আছে, হ্যাঁ আমারও 3 দাগ, আমরা আগাইতে থাকবো, মেন রোডে হাইওয়েতে উঠা দরকার পড়ে তেল নিব। বান্দরবনে যে থাইকেই যে নিতে হইবে এমন তো কোনো কথা নাই, আমাদের শর্ট পড়বে না। যা তেল আছে এখন 120 থেকে 25 কিলো যাবে। এবার আসার পরে একটা জিনিস দেখলাম, অনেক বাইকার ট্যুরিস্টরা আসতেছে, যারা প্রথম আসতেছে, এবং অনেকের প্লিওনে হেলমেট নাই, হাফ ফেস হেলমেট, রাইডার হাফ ফেস হেলমেট পরে আসছে। তো অনেকেই আছেন যারা নতুন নতুন রাইড স্টার্ট করতেছেন, ট্যুর করতেছেন। আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই, অবভিয়াসলি আপনিও ফুল ফেস হেলমেট পরবেন, আর আপনার পিলিয়ন যিনি আছেন তারে অবশ্যই ফুল ফেস হেলমেট পরে রাইড করাবেন। এবং এমনও কিছু রাইডার দেখছি যারা নাকি হাফ প্যান্ট পরে উপরে গার্ড পরে রাইড করতেছে। অবশ্যই এই জিনিসগুলো একটু মেনটেন করবেন, যেন আপনার কারণে অন্য জায়গা মানে ট্যুরিস্ট পয়েন্টগুলোতে প্রবলেম না হয়, এবং আপনাকে দেখে যেন কেউ খারাপ না বলতে পারে। আপনি বাইক ট্যুর করতে আসেন আর ট্রাভেল করতে আসেন, অবশ্যই আপনার সেফটি মেনটেন করেই আসতে হবে, সব কিছু ঠিকঠাক রেখেই চলাফেরা করতে হবে। এই সেই জায়গা, যে জায়গার কথা বলতেছিলাম, একটা ছবি তুলে রাখলাম, পরবর্তীতে
এই যে গতকালকে থেকে লোক কইতেছে কে নাকি পাহাড়ি আম খাইবো, এখন নিল। ওই যে তৈরি এখন আলো তৈরি দেখাইবো না, কি লেগে ঘুম পেয়ে আসতেছে। দুইটা চা খেলাম, তারপর তো ঘুম কম দেখলাম। ভাই এক পিস খান ভাইয়া। আম খাইলে ঘুম আসে, আমি ফার্স্ট শুনলাম। আম খাই কি? আমি ফার্স্ট শুনলাম আম খাইলে ঘুম আসে। আম কাট আম্মা তুমি একটু রাজু ভাইরে কইয়া দাও তো, আম খাইলে ঘুমায় না নাই। আমি ঘুমাইতে ঘুমাইতে ঢাকা আমরা আমরা ঘুম না ঘুমানোর লেগে হচ্ছে কি আম খাই। ডাক্তার সব পাগল বানাইছে 1 ঘন্টা ধরে ডাক আম খাইবো আম খাইবো। আমি চিম্বুক কই আরেক জায়গায় কোন জায়গায় নামাই দিতে আর্মি ক্যান্টনমেন্টে নামাই দিয়া কই চিম্বুক এটা। ওইটা হইছে চিম্বুক সূর্যোদয়, এটা হচ্ছে চিম্বুক পাড়া। হ্যাঁ হইছে? এটাই কইতেছে, এই যে পাহাড়। আচ্ছা ঠিক আছে, ওই যে পাহাড়, হ্যাঁ বুঝলাম। তাহলে একই তো, চিম্বুক তো নাম। হ্যাঁ চিম্বুক। 200 মিটার রেস কম, চিম্বুক তো নাম। হুদাই আমারে কতক্ষণ আমারে জানলেন। আমি কই যাচ্ছি, আপনি না জানলেন। জানলাম কই, জ্যাকেট খুলছি বইছি, চা অর্ডার দিমু, কই এনে দাঁড়ামু না। হ্যাঁ আপনি যা নামছেন কয় চা আছে, মানে চা খাইতে হইব এখানে, কয় নাই কারেন্ট নাই চা নাই, তারপরে কয় কি কোল্ড কফি আছে, খাইতে হইব এখানে, ওইখানেই খাইতে হইব, তারপরে এখানে আইব না, তারপরে এই চিম্বুকে আইব না। আরে কিছু শিখাইবেন না তো ভাই? কে আমি কি কি জঙ্গলি? জানি কইছিল ডাক্তার শব্দ সব। আমি কি জঙ্গলি? আমি কি জঙ্গলি? আমার নাম পাহাড়ে থাকি। আপনার পাহাড়ে রেখে যায়, একটা চেম্বার করে দিই মনে। আমার চিম্বা করা লাগবে না, ওই যে কইছেন নাম সবকিছু ব্যবস্থা করে সব যদি ব্যবস্থা করে দেয় তাহলে দেখা যাবো। দিলে